তেইশে এপ্রিল রাষ্ট্র দিন, 23 এপ্রিল রাষ্ট্র দিন, 23 এপ্রিল রাষ্ট্র দিন। মা বোনেরা বাঁধো জোট, শ্রমিক কৃষক বাঁধো জোট, ছাত্র যুব বাঁধো জোট। ভারত জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, दिलीप घोष जिंदाबाद, धर्मेंद्र प्रधान जिंदाबाद, PS राजर्षि जिंदाबाद। भारत माता की। जिला सभापति मोबाइल सिन्हा महोदय जिंदाबाद। আজকে 30 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু। এই শুরুতেই শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র বঙ্গ বিজেপির তরফ থেকে মনোনয়নপত্র জমা করলেন শুভেন্দু অধিকারী। যাবার সময় বিজেপি কর্মীদের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস থেকেই বোঝা যাচ্ছে যে তৃণমূলের বিসর্জন হবে, বিজেপির জয় হবে। বিজেপির কর্মীরা নেচে নেচে যাচ্ছে, পাল্টানো দরকার বিজেপি সরকার স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। কর্মীদের যে নিচু তলার যে সমর্থক শুভেন্দু অধিকারী পেয়েছে, জনতার যে উচ্ছ্বাস যে পেয়েছে, এই উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছে যে পরিবর্তন হবে। 2021 সালে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছে, এবারও পরাজিত করবে, এবারও নন্দীগ্রামে জয়লাভ করবে শুভেন্দু অধিকারী। কর্মীদের উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছে যে আপকি বার মোদী সরকার পরিবর্তন হবে, আইনের সরকার হবে, বিজেপি সরকার হবে, তৃণমূল সরকার যাবে। শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাথে আছে বিজেপির বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, ধর্মেন্দ্র প্রধান। অনেকেই বলেছিল শুভেন্দু এবং দিলীপ ঘোষ এক মঞ্চে কবে দেখা যাবে, অনেক মিডিয়ারা প্রশ্ন করেছিল। আজ দেখুন সাংবাদিক ভাইরা, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী একটা গাড়ি করে হলদিয়ায় যাচ্ছেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। এই এক অপূর্ব দৃশ্য। যেরকম নিচুতলা থেকে উঁচুতলা সমর্থন পেয়েছে শুভেন্দু অধিকারী, এই সমর্থন পেয়ে শুভেন্দু অধিকারী নিজে বললেন যে আমি কৃতজ্ঞতা, যেরকম ভাবে উঁচুতলা থেকে নিচুতলা পর্যন্ত সমর্থক আমাকে করেছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। দেখুন, আমি সৌভাগ্যবান, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি 21-এও আমাকে শুভেচ্ছা আশীর্বাদ উনি আমার থেকে বড় ভাই দিয়ে গেছিলেন। আজকেও সারাদিন আমার সঙ্গে ছিলেন নমিনেশন ফাইলে। আমি সকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির ফোন পেয়েছি, মাননীয় ভূপেন্দ্রজির ফোন পেয়েছি, শ্রমিক ভট্টাচার্যের ফোন পেয়েছি, এবং জেপিএস রাঠোর দিলীপ দা আমার সঙ্গ দিয়েছেন। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছেন। আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি, ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুনা হুয়া হয়। আর জোশ মানে লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএম এ টিপে দিতে, কালকে ভোটটা হয়। শুভেন্দু অধিকারী বললেন যে আজকে সকাল ধরে ধর্মেন্দ্র প্রধান সাথে আছে, 2021 সালে আমার সাথে ছিল। এবং শুভেন্দু অধিকারী বললেন
যে গতবারের থেকে এবার 3 গুণা সমর্থক হয়েছে। এবার বিজেপি সরকার আসবে, পাল্টানো দরকার বিজেপি সরকার স্লোগান দিয়ে দিয়ে। ধর্মেন্দ্র প্রধান সাথে আছে, দিলীপ ঘোষ আছে, সবাই একসাথে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীকে আজকে সকালে ফোন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রমন্ত্রী যিনি এই পশ্চিমবঙ্গ বঙ্গ বিজেপির দায়িত্ব পেয়েছেন ভূপেন্দ্র যাদব, উনিও ফোন করেছিলেন। উঁচুতলা থেকে নিচুতলা পর্যন্ত যেরকম ভাবে সমর্থন পেয়েছে, আশীর্বাদ পেয়েছে, এই আশীর্বাদ শুভেন্দু অধিকারী নিজেই বলছেন যে আমি কৃতজ্ঞতা, কর্মীদের উচ্ছ্বাস এবং বঙ্গ বিজেপির উপরতলা থেকে বিশ্বাস রেখেছে যে এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তো জয়লাভ করবেই, ভবানীপুরেও জয়লাভ করবে। প্রথম দফার ভোট 23শে এপ্রিল, 152 আসনের 30শে মার্চ থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু। 6ই এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ, তাই শুরুতেই শুভেন্দু অধিকারী মনোনয়ন পত্র জমা দিলেন হাসি খুশি মেজাজে। দুটি জায়গাতেই মনোনয়ন পত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। মানুষ, সাধারণ মানুষ শুভেন্দুর সাথে আছে, বিজেপির সাথে আছে। যেদিন প্রথম প্রার্থী ঘোষণা হলো সেদিন থেকে কর্মীদের উচ্ছ্বাস, আশীর্বাদ পেয়েছেন। এই আশীর্বাদ শুভেন্দুর সাথে আছে। উঁচুতলা থেকে নিচুতলা পর্যন্ত দুটি জায়গাতেই মনোনয়ন পত্র জমা করলেন। পূর্ব মেদিনীপুরের 16 জন বিজেপি প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন। এক অপূর্ব দৃশ্য, নেচে নেচে কর্মীদের সমর্থক আছে, এই সমর্থক নিয়েই শুভেন্দু অধিকারী মনোনয়ন পত্র জমা দিলেন এবং উনি বলেছেন যে এবার জনতার যে গর্জন, জনতার যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসেই বোঝা যাচ্ছে যে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে।